বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে মিষ্টান্ন জাতীয় একটা সুন্দর রেসিপি নিয়ে এসে আমি হাজির হয়েছি। মিষ্টি জাতীয়, এটাকে ঠিক মিষ্টান্নও বলবো না, আবার ড্রাই মিষ্টিও বলবো না। এটা সম্পূর্ণ একটা সবজি দিয়ে এটা কিন্তু বানানো হচ্ছে, সেটা হচ্ছে পটল। আপনার এটা মাচা পটল যেটা রয়েছে সাদা রঙের, ভেতরটা দুধের মতন সাদা, নরম এবং মসৃণ। সেটার গা আপনি ইচ্ছে করলে ছাড়িয়ে নিতে পারেন অথবা চেঁচে নিতে পারেন। আমি 8খানা এরকম পটল নিয়ে গা চেঁচে ওখানে রেখেছি এবং তার সঙ্গে কি কি উপকরণ ব্যবহার করেছি। প্রথম কথা আছে, এখানে ধরুন কাজু কিশমিশ বাদাম পেস্তা রয়েছে, এখানে রয়েছে আপনার খোয়া ক্ষীর, এলাচ, এখানে চিনি, গাওয়া ঘি, এখানে রয়েছে জাফরান, দুধের মধ্যে গুলে রেখেছি। এই পটলটাকে আমি গা চেঁচে ভালো করে তার ভেতরটা পরিষ্কার করে সমস্ত বীজগুলি ফেলে দিয়ে আমি সেটাকে অল্প করে গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে আপনার এই দুধের সর আমি জমিয়ে রেখেছিলাম এই কাপের মাপে 1 কাপ, সেটাকে কনডেন্স মিল্ক, খোয়া ক্ষীর, কাজু কিশমিশ বাদাম পেস্তা এবং অল্প মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টাইট করে রেখেছি। সেটাকে পুর হিসাবে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এবার চিনি শিরা করে তার মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঘন্টাখানে। এবার চিনি শিরা থেকে আমি তুলে এখানে রেখেছি, আর 1 লিটার দুধটাকে আমি এখানে, এই লিটার দুধটাকে আমি হাফের থেকেও কম করে ফেলেছি। এখন আপনি দেখতে থাকুন আমি কিভাবে জিনিসটাকে তৈরি করছি। আমি কিন্তু এই দুধের মধ্যে কোনো রকম কোনো পাউডার কিন্তু ব্যবহার করিনি। এই 1 লিটার দুধটাকে আস্তে আস্তে নাকি সিমে রেখে এটাকে জাল দিয়ে এরকম করে ভারী করেছি। এটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, এর মধ্যে এটাকে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর রংটা হয়েছে। এইবার এটাকে আমি এর উপরে ঢেলে দেবো। এর উপরে আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এর উপরে দিয়ে দিচ্ছি আমি কাজু কিশমিশ বাদাম পেস্তা। বন্ধুরা, আজকে আমার রান্নাটা এখানেই আমি শেষ করলাম। আপনারা এই রান্নাটা করে খেয়ে দেখবেন, এটা একটা অদ্ভুত সুন্দর একটা রান্না। এই মিষ্টিটা আপনারা কোনো দোকানেও পাবেন না, একমাত্র ঘরে যারা তৈরি করতে পারবে তারাই কিন্তু এটা উপভোগ করতে পারবেন। আজকের মতন এখানেই কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আবার পরে আপনাদের জন্য আবার নতুন একটা রান্না নিয়ে এসে আমি উপস্থিত হব। আজকের মতন এখানেই আমি শেষ করছি। টাটা।